আরে এই জীবনে যত কষ্ট সব ঋণের জন্য। তোর আবার কিসের ঋণ? আরে ঋণের কি অভাব আছে? এই কিস্তির ঋণ, ব্যাংকের ঋণ, দোকানের ঋণ, মানে সব ঋণ দিয়ে আমার জীবনটা একবার ভরা। আমি আর পারি না রে ভাই, আর পারি না। ও, এই জন্যই তোর ফোন আসলে তুই ভয় পাস? ওই তোমরা খালি টাকা ঋণ দেখো, তোমাদের কথাবার্তা দেখতেছি খালি টাকা ঋণ। এর চেয়ে আরো কত বড় বড় ঋণ আছে, এটা কি জানো? এটা জানো না। এই ধরো মা ঋণ, বাবা ঋণ, আমরা যে জায়গায় মাটিতে আছি মাটির ঋণ। এই মাটি আমাদেরকে একদিন জন্মগ্রহণ করছে, এই মাটি আমাদেরকে একদিন শেষ করে দেবে, এর ঋণ আছে না? শুধু এই দুনিয়ার ঋণ দেখলে হবে না। আল্লাহ তাআলা আমাদের পাঠাইছে তার ইবাদত বন্দেগী করার জন্য, তার কাছে তো আমরা ঋণী। মরে গেলে ওখানে কি করব? ওই ঋণ নিয়ে চলতে থাকেন। তাহলে কি শেষ পেশে আমরা মাটিতে মিশে যাব? তাই তো দেখতেছি। সোস, ব্যাংকের ঋণ থাকলে পরা নোটিশ আসে, কিন্তু মানুষের কাছে ঋণী থাকলে তখন বিবেকে বাধে। মনে রাখবে, টাকা ঋণ শোধ করা সহজ, মানুষের ভালোবাসা ঋণ কখনো শোধ করতে পারবে না। সব সময় মনে রাখবে। হ্যাঁ, তাই নিয়ত করছি এখন থেকে মানুষের ভালোবাসার ঋণ শোধ করবো, কিস্তিতে কিস্তিতে শোধ করবো। আর তুই বাদ দে তো, আগে দোকানের ঋণ শোধ করো। আগে দোকানের ঋণ আছে না,